বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। বান কুজ্ঞান কাটা লোহার বজ্রজাল মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র, খুবই পাওয়ারফুল এটা। বান কুজ্ঞান কাটা লোহার বজ্র জাল মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র। এই মন্ত্র খুবই প্রভাবশালী মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে যদি কোনো বান বা জাদুটনা করা রুগীকে কাটান করেন, তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, নিশ্চিত। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এ হলো মন্ত্র। আর এই মন্ত্রের নিয়ম বিধি সব বলবো, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের উপকারে আসে, কোনো কাজে আসে, আমার এই ভিডিওতে যদি একটু হলেও আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন দয়া করে। সর্বপ্রথম এই মন্ত্রটা দিয়ে আমি নিজে রোগীর বিষয়ে কাজ করি, কারণ এই মন্ত্রটা আসলে খুব প্রভাবশালী মন্ত্র। যারা বানের রোগী অথবা জিন ভূত অথবা শ্মশানের লাগানি, তারপর অনেক সময় দেখবেন কিছু কিছু কবিরাজ আছে টাকা খেয়ে মানুষের উপরে জিন চালান দিয়ে দেয়, শ্মশানের লাগানি করে দেয়। তারপরে মানুষ, অনেক সময় দেখবেন অনেক মানুষ হাঁটে, পিছনে কে জানি শব্দ করে হাঁটতে থাকে, তার কোনো আয় উন্নতি হয় না, তার ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা থাকে, লেগেই থাকে। তারপরে দেখবেন অনেক সময় দেখবেন আপনার রাত্রিবেলা ঘুমালে ঘুমের ঘরে অনেক কিছু খাবেন, তারপরে সকালবেলা ওঠার পর ফ্যামিলির সাথে ঝগড়া, ফ্যামিলির সাথে গ্যাঞ্জাম, ব্যবসায় উন্নতি নাই, চাকরিতে উন্নতি নেই, চাকরি চলে যায়, যে কাজ করেন সেই কাজই অধঃপতন হয়ে যায়, কাজে কোনো উন্নতি হয় না। যদি এরকম হয়ে থাকে তাহলে এই যে বান কুজ্ঞান কাটা লোহার বজ্রজাল মন্ত্র, এটা ব্যবহার করবেন। এটা যে যে ধর্মের হন, যে শুধু মানুষ হলেই হবে। এক কথায় আমরা সবাই মানুষ, যে যে ধর্ম পালন করেন, ধর্ম নিয়ে কোনো এখানে কোনো বিষয় না। আপনি শুধু মানুষ হিসাবে একজন মানুষের হেল্প করবেন, একটা মানুষের উপকার করবেন, এটাই হলো মূল কথা। যে কোনো দিন, তবে এই মন্ত্র রবিবার বৃহস্পতিবার ২টা দিন কাজ, মানে মুখস্থের বিষয় করবেন না, পড়বেন না, এমনি মানুষের রোগীর কাজ করতে পারবেন। অনেক সময় আছে না, এক সময়টা বসে আছি তাই মন্ত্রটা একটু ভালো করে দেখি, কয়েকবার উচ্চারণ করি, এগুলো করবেন না। রবিবার বৃহস্পতিবার যদি মন্ত্র নিয়ে নাড়াচাড়া করেন তাহলে মন্ত্রের শক্তি এবং পাওয়ার কমে যায়, আপনার মেধা শক্তিও কমে যাবে, আপনার স্মরণ শক্তিটাও অনেক কমে যাবে। তাই রবিবার বৃহস্পতিবার ছাড়া অন্য যে কোনো দিন আপনি মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনি দেখেও পড়তে পারেন বা দেখতে পারেন। রবিবার বৃহস্পতিবার করবেন না। আর নিয়মটা হলো, রুগীকে সামনে বসাবেন, বসিয়ে এই মন্ত্র সামনে তামার গ্লাস অথবা কাঁচের গ্লাস বা তামার ঘট বা কাঁসার বাটি বা কাঁসার গ্লাসে জল নেবেন, অথবা টিপকলের জল হোক, নদীর জল হোক, অথবা পুকুরের জল হোক, যে কোনো পানি আপনি নেবেন। সেই পানিতে যদি তুলসী গাছ আপনাদের বাড়িতে থাকে তাহলে 3টে তুলসী পাতা দিবেন, আর যদি না থাকে তাহলে লাগবে না। জিনিসটাকে সব ভালো করে বুঝিয়ে নিয়মটা। এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন, রুগীর মাথায়ও দিবেন, শরীরে দিবেন এবং পানিটায় দিবেন। আর এটা হলো একটা নিয়ম, 21 বার পরে 21টা ফু পানিতে দিয়ে রুগীকে খাওয়াই দিবেন এবং তাকে স্নান করাই দিবেন এবং তার চোখে মুখে ছিটা দিয়ে দিবেন। তাৎক্ষণিক দেখবেন যে ঝাক্কা নাড়া দিয়েই সে, তার শরীরে যদি কিছু থাকে নাড়া দিয়েই সে পড়ে যাবে, পড়ে যেয়ে সুস্থ হয়ে যাবে। আর যদি মনে করেন বেশি মারাত্মক জিনের রোগী হয়, খুব উৎপাত করতে থাকে, তাহলে একটি ধান কাটা কাঁচি অথবা একটা ছুরি নেবেন, ছুরিটা জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন এবং জলে কাটবেন।
সেই জলটা ওনাকে খাওয়াই দিবেন এবং ছিটে দিয়ে দেবেন, গোসল করাবেন। আর মাটিতে একটা ছবি আঁকবেন সেই ব্যক্তির। ছবি এঁকে ছবিটায় প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে ধান কাটা কাঁচি দিয়ে একদম মাথা থেকে শুরু করে একদম পার পাতা পর্যন্ত কেটে দিবেন। তাহলেও তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে। কয়েক প্রকারে কাটান করতে পারেন। এটা আপনি অগ্নিতেও কাটান করতে পারেন, এটা জলে করতে পারেন, মাটিতে ছবি এঁকে করতে পারেন, তারপরে প্রতিমা তৈরি করে মাটি দিয়ে তাতেও করতে পারবেন। মানে এটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র, প্রভাবশালী একটা মন্ত্র। এটা আপনি যেমনি খাটাবেন সেমনি সে চলবে। তবে অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন। গুরুমন্ত্র জপ যদি না না থাকে গুরুমন্ত্র, অবশ্যই দুরূদ শরীফ জপ করবেন। যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই ওম নমঃ শিবায় শিবের মন্ত্র জপ করে নিয়ে তারপরে কাজটা করবেন। কারণ যে কোনো মন্ত্রে, আমরা যেহেতু মুসলিম, আমরা দুরূদ শরীফ, নবীর দুরূদ শরীফ পড়লে মন্ত্রের ঝাঁজটা বেড়ে যায়। আর যারা সনাতন ধর্মে আছেন তারা শিবের ওম নমঃ শিবায় এটা পড়লেও তাদের মন্ত্রটা কাজ করবে। আর যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা গুরুমন্ত্র দীক্ষিত নিয়েছেন, তারা গুরুমন্ত্র জপ করে তারপর কাজটি করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লোহার বজ্রজল মন্ত্র অবশ্যই যে কোনো বানের রুগীকে, যে কোনো জিনে ধরা, জিন পরিতে আছর করা বানের রুগীকে এটা করতে পারবেন। 21 বার মন্ত্র পড়ে পানিতে 21টি ফু দিয়ে তাকে খাইয়ে দেবেন, একটু ছিটা দিয়ে দেবেন, স্নান করাবেন। আর অবশ্যই কাজটি যখন করবেন আপনার শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন, তাহলেই ইনশাল্লাহ আপনার কাজটা ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।